গুড মর্নিং এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। এটা ছিল নববর্ষের একদম সকাল সকালে আমি ঘুম থেকে উঠেই এত সুন্দর কিছু জিনিস আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে। যেহেতু এবার আমি বাইরে যাব না, আমার হাজব্যান্ড সবসময় ট্রাই করে যেন ঘরে থাকলেও আমি প্রপারলি সেলিব্রেট করতে পারি, আমাকে একটু এন্টারটেনমেন্ট করানোর জন্য, একটু স্পেশাল ফিল করানোর জন্য। দেখেন কত কিছু একদম কিনে নিয়ে আসছে, আর আমি এগুলো দেখে খুব খুশি হয়ে গিয়েছি। আর চিন্তা করছিলাম যে কোন জায়গায় এটাকে সেট আপ করব, মানে অনেক বেশি ভালো লাগবে, ছবি তুলবো আর নববর্ষের মতো একটা ফিল দিবে বাসার মধ্যে। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি দেখছিলাম আর চিন্তা করছিলাম আমার যে বারান্দার যে থাইটা আছে সেখানে লাগাই, সেখানে হচ্ছে ছবিগুলো অনেক বেশি ভালো আসবে, যেহেতু এখানে স্পটলাইটগুলো পড়বে আর বাহিরের যে আলোটা সেটা ঘরের মধ্যে আসবে, খুবই ভালো লাগবে। তো দেখেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। ওই যে আগেরকার দিনে যে মেলার মধ্যে গেলে এরকম সাজানো থাকে না, সেটা মনে হচ্ছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর কি। কালারফুল জিনিস, লাইট আমার কাছে বরাবরই ভালো লাগে, আর এগুলো লাগানোর পরে আরও তো বেশি ভালো লাগছে। আর এই যে এবার কিন্তু আমরা একদম 3জন মাশাল্লাহ অ্যাড হয়ে গিয়েছি। এই কিন্তু 2জনের জামা রেডি করতাম, এখন আমার সোনা বাচ্চাটার জামাও কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি করে ফেলেছি। সেই চিন্তা আমার ও হওয়ার আগের থেকেই আমি অনেকগুলো ড্রেস ওর জন্য হলো কিনে রেখেছিলাম। অ্যান্ড দেন ইলিশ মাছ ভাজতে চলে এসেছি। ইলিশ মাছ ভাজা যদি পহেলা বৈশাখে না খাই তাহলে কি হলো। আর সারা বছর যেহেতু আমি এমনিতেও ইলিশ মাছ লাভার, তো আমি সবসময়ই খাই, আর এই যে স্পেশালি তো আজকে খাওয়া লাগবেই। সুন্দর মতো সব জিনিসই হলো আমি আর আমার হাজব্যান্ড রেডি করে ফেললাম। রেডি করে ফেলার পর আমি সাজুগুজু করে দেন এগুলার প্রপসগুলোর সাথে কিছুক্ষণ ছবি তুললাম। দেখেন কি কালারফুল আর সুন্দর লাগছে না বলেন। একটু ঘরের মধ্যে যদি সবাই এভাবে আপনারাও সাজান দেখবেন ভালো লাগবে। অ্যান্ড দেন এই যে আমার বাচ্চাটার সাথে কিছু ক্লিপ নিয়ে নিলাম আমরা 3জন পরিবার। মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এই ছিল আমাদের খাবার দাবার। ইলিশ মাছ ভাজা ছিল, আলু ভর্তা ছিল, তারপর শুটকি ভর্তা ছিল, কালো জিরা ভর্তা ছিল, মানে একটু বাঙালি আনার জন্যই কিন্তু এত সুন্দর করে আমার এই প্লেটারটাও কিন্তু আমার হাজব্যান্ড সাজিয়ে দিয়েছে। মানে সব কিছুতে কিন্তু সে অনেক বেশি হেল্প করে আমাকে, মানে আমার যেন ভালো লাগে, বৈশাখ মনে হয়, বাহিরে গেলাম না মন যেন খারাপ না হয় সেই জন্য। আর এই যে দেখেন আমি তো অনেক বেশি হাংরি ছিলাম, যে সকাল থেকে সাজুগুজু করতে করতে আমি একদম জাস্ট লিটারেলি পাগল হয়ে যাচ্ছিলাম। আর কে বলে যে বাবু হয়ে গেলে সবার লাইফটা চেঞ্জ হয়ে যায় বা কোনো কিছু করা যাবে না। আনন্দ যদি করতে চান বাবু হয়ে গেলেও আপনি করতে পারবেন, আর সিঙ্গেল লাইফে তো মানুষ করেই থাকে। তো আমার লাইফটা আসলে আগের মতোই আছে, আমি আমার মতো ইচ্ছা মতো এনজয় করতে পারি। মাশাআল্লাহ, বছর বাবু যেহেতু একটু বেশি ছোট সেজন্য বাইরে গেলাম না, ইনশাল্লাহ নেক্সট টাইম। এই তো বাবু বড় হয়ে গেলে আবার ঘোরাঘুরি আমার স্টার্ট হয়ে যাবে। তো আর খাবারটা খেতে এত বেশি মজা লাগছিল, জাস্ট ওয়াও লাগছিল। কারণ হলো জাস্ট ইলিশ মাছটাই আমরা ভেজেছিলাম আর হেল্পিং হ্যান্ড সব কিছু করে দিয়েছে, ওর রান্না আসলেই অনেক বেশি মজা। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছিলাম, আমরা আসলেই অনেক হাংরি ছিলাম। আর কে কীভাবে পয়লা বৈশাখটা সেলিব্রেট করেছেন সবাই একটু জানাতে কিন্তু ভুলবেন না। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আবারও সবাইকে শুভ নববর্ষ। থ্যাংকস ফর ওয়াচিং।